বিবিকে সালাম দেবেন তো? আর নিজের বিবির কথা বলছি, অন্য বিবি না। কি গো, আসসালামু আলাইকুম বিবি জান। কোন মৌলবি এলো রে? প্রথম দিন একটু কনফিউশন হবে, কনফিউজ হয়ে যাবে, আস্তে আস্তে সেটিং হয়ে গেলে মহব্বতটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরে সালাম তো মানুষকে মহব্বত বাড়িয়ে দেয়, আর পৃথিবীতে ভালোবাসার কি আছে বলো? নবী বললেন তোমরা অতক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ তোমরা ঈমানদার হবে না, আর অতক্ষণ তোমরা পূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পরস্পর পরস্পরকে ভালোবাসবে না। তোমরা পরস্পরের মধ্যে ভালোবাসা না থাকলে ঈমানদার না। নবী বললেন আমি তোমাদের ভালোবাসা যাতে বৃদ্ধি পায় তার সুন্দর একটা টেকনোলজি কি শিখিয়ে দিব না? সাহাবারা বললেন বলুন। নবীজি টেকনিক শিক্ষা দিচ্ছে। কিসের টেকনিক? আল্লাহর নবীজি বললেন ভালোবাসা বাড়ানোর টেকনিক হলো তোমরা বেশি বেশি সালাম দাও, তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। শুক্রবার জুমার নামাজ পড়ে বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসা বৃদ্ধির জন্য কি লাগে? জোরে বলেন। ঘন ঘন সালাম, আর মানুষকে উপহারও দাও। আমরা কি করি? ইমাম সাহেবের 500 টাকা, ঈদের দিন 1000 টাকা, আর কারোর উপহার দিই না। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধু বান্ধবের জন্য গিফট দিতেন, নিজের স্ত্রীর জন্য মাঝে মাঝে বাজার থেকে খাবার কিনে সুন্দর সুন্দর হাদিয়া এনে বিশ্ব নবী গিফট দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন দেবো ইনশাআল্লাহ বলি। বিয়ের আগে ছেলেরা মেয়েদের লোভ দেখায়, খালি গিফট। বিয়ের আগে শুধু গিফট দিচ্ছে, জন্মদিনে গিফট, পার্টিতে গিফট, কি বুঝলো, খালি গিফট দিচ্ছে। আর বিয়ের পরে একটা ভালো গিফট দেওয়ার প্রয়োজন মনে করে না। 20 বছর আপনার স্ত্রী সংসার করলো আপনার সাথে, আপনার বিবি আপনার বাচ্চা পেটে ধারণ করলো, 3 ছেলের মা হলো, গোটা যৌবনটা তার শেষ হয়ে গেল। সারা জীবন আপনাকে রান্না করে খাইয়েছে, সারা জীবন আপনি অসুস্থ হলে মাথায় পানি দিয়েছে, আপনি কষ্ট পেলে মাথায় হাত বুলিয়ে দিয়েছে। আপনি যখন চিন্তা করেছেন বিবি তখন ভেঙে পড়েছে, আপনি যখন হেসেছেন ওই বিবি তখন হেসেছে। আপনি বাজার থেকে ফিরে এসে আনন্দ পেলে স্ত্রীও আনন্দ করেছে। মনে কি হলো না বাজার থেকে আসার সময় ছোট্ট একটা গিফট কিংবা একটু খাবার নিয়ে নিজের স্ত্রীর জন্য এনে ছেলে মেয়ের আড়ালে গিয়ে বিবির হাতে তুলে দেওয়া, যে তুমি সারাটি জীবন আমার সংসার সামলেছো, আমার বাচ্চাগুলি তুমি পেটে ধারণ করেছো, তুমি আমার রান্না করে খাইয়েছো সুস্বাদু খাবার, আমার জামা কাপড় নোংরা হয়ে গেলে তুমি তো পরিষ্কার করে দিয়েছো, আমার ঘরটাকে নিজের মনে করে সামলে রেখেছো। তোমার জন্য আমি এই বয়সে একটা খাবার আনলাম, একটা হাদিয়া, একটা গিফট আনলাম, এটা তুমি রাখো, এটা তুমি রেখে দাও। এটা বলতে পারে যারা, তাদের সংসারে কখনো আগুন। আমরা কি করি? বউকে এই রান্না কর, যেন চোর। এই জামা কাপড় কাছে গেল, ময়লা কেন? কি কি রে, কি সেটা? বিবি কোনোদিন কাজের লোক না, এটা মাথায় যেন থাকে। বিশ্বনবীর ব্যবহার আর আমাদের ব্যবহার। আল্লাহর নবী বাড়ি ফিরে দেখছেন আয়েশা সিদ্দিকা রান্না করছে প্রচন্ড গরমে। এখন তো কিচেন, আবার গ্যাস, ফটাস গ্যাস শুরু হয়ে গেল। আগে গ্যাস ছিল 10 বছর আগে, মাঠ থেকে বিভিন্ন রকমের কাঠ ফাট কেটে এনে ঢেকি চাল গুঁড়ো করে, হলুদ লঙ্কাগুলো গুঁড়ো করে, আলুগুলো তুলে এনে কত কষ্ট করে রান্না করতে হতো। হতো কি হতো না? এখন তো মেয়েরা সুখী, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মাছ বাড়িতে দিয়ে যাচ্ছে, মাংস হোম ডেলিভারি দিয়ে যাচ্ছে, চাল বাড়িতে দিয়ে যাচ্ছে, গ্যাস বুক করলে তারপর দিন এসে কিচেনে গ্যাস সেট করে যাচ্ছে। না আগের কষ্ট আর এখন সব সহজ। আর পরেও কোনো সংসারে আগুন জ্বলছে। কি বুঝলেন? বিশ্বনবী বাড়ি ফিরে এসেছেন, এসে দেখছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রান্না করতে বাকি আছে। আল্লাহর নবীজি চক্ষু মোটা করে নাই, তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ নেয়নি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রান্নার কাজে সহযোগিতা করে দিয়েছে। আর রান্না করার পরে দস্তরখানে খাবার রেখে বিবির মুখে খাবার তুলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। বিবির মুখে খাবার তুলে খাওয়ানো
সুন্নাত। সুবহানাল্লাহ, কি ভালোবাসা। নবীর ঘরে এসি ছিল না, ফ্রিজ ছিল না, গিজার ছিল না, ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল ছিল না, এসি ছিল না, নবীর ঘরে কোনো আধুনিক ফার্নিচার সরঞ্জাম কিছু ছিল না। নবীর ঘরে যেটা ছিল সেটাই ভালোবাসা। ভালোবাসা তুমি জানো? ভালোবাসা এখন আর সংসারে আছে? আজকের খবরে দেখছিলাম একটা স্বামী একটা স্ত্রীর নাকে কামড়ে নাক তুলে নিয়েছে। কেউ দেখেন নি বাবা? কেউ দেখেন এই খবরটা? কেউ দেখেন? টাটকা খবর দেখান। সাংবাদিকরা বলল কেন? বলল আমার বিবির নাকটা খুব সুন্দর, বাইরের যদি কেউ বিবিটা নিয়ে হাওয়া দেয় পালিয়ে যায় তার জন্য কামড়ে দিলাম। শয়তান মাল দেখছো একবার? এইরকম ব্যবহার কেউ বউর সাথে করে? আল্লাহর নবী সেদিন আয়েশা সিদ্দিকার বাড়ি থাকার পালা, রাত তখন 12টা বাজে। আল্লাহর নবী বললে আয়েশা 100 মিটার দূরে একটা খেজুর দেখতে পাওয়া যায়, চলো দুজনে প্রতিযোগিতা করি ভালোবাসা কাকে বলে। আজকে টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, আগে ফ্যান ছিল না, এখন প্রত্যেকটা রুমে এসি, কিন্তু স্বামী শুয়ে আছে আর স্ত্রী শুয়ে আছে, কোনো কথা নেই, বার্তা নাই, মিল মোহাব্বত কিছু নাই। এটা জ্যান্ত জাহান্নাম। এটা কি? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আমল শুরু করুন, 1 মাস যাবেন আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে। প্রথম আমল হলো যখন বাড়িতে ঢুকবেন আগে বিবিকে দেবেন সালাম। জোরে বলেন ইনশাআল্লাহ। সুন্নাত আছে যেখানে শান্তি আছে, সুন্নাত আছে যেখানে শান্তি আছে। ঘরের মধ্যে প্রবেশ করে আগে বলুন আসসালামু আলাইকুম, বলবো ইনশাআল্লাহ। বাচ্চাকে সালাম দিন, বিবিকে সালাম দিন, মেয়েকে সালাম দিন। আর সালাম দেওয়ার পরে হাতে হাতে হাত দিয়ে, বলছেন না কেন মুসাফা খ্রিস্টানরা করে হাতে হাত দিলে। রাশিয়ার প্রেসিডেন্ট আমেরিকায় গেল, জো বাইডেনের সঙ্গে দেখা হলো। আমাদের মোদি সাহেব আমেরিকায় গেল, ট্রাম্পের সঙ্গে দেখা হলো, হাতে হাত দিয়ে মাল ঝাঁকাচ্ছে। কি করছে? হ্যান্ডশেক, হ্যান্ডশেক, খালি হাত নড়ছে আর বডিটা নড়ছে। দেখি এরা এরকম করছে। এই যে হ্যান্ডশেকটা কোত্থেকে এলো? এ শিক্ষা তো ইসলামের ছিল, আমরা দিয়েছি ছেড়ে, তারা নিয়েছে ধরে। নবী বললে দেখা হলো, দুজন মুসলমান আসসালামু আলাইকুম বলো। ও সিপিএম তুমি কংগ্রেস, ও এসইউসিআই তুমি আরেকটা দল, ও তাবলীগ তুমি ফুরফুরা, ও হানাফি তুমি শাফি, ও আহলে হাদিস তুমি বেরেলি। একে অপরের দিকে মুখটা ফিরিয়ে নিও না। যেই দলের হোক না কেন সে যদি তোমার ইমানদার ভাই হয়, আসসালামু আলাইকুম বলো। সালাম হয়ে গেল, হাতটা বাড়িয়ে দাও, হাতে হাত দিয়ে বলো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাকে এবং আমাকে উভয়কে ক্ষমা করে দিক। এটা যত বেশি বলবে তত বেশি মোহাব্বত তোমাদের তৈরি হয়ে যাবে। আজ ভালোবাসা পাড়ায় আছে? নিজের চাচা তো ভাই মরে গেছে, জানাজার নামাজ পড়ে না। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ লাগছে। নবীজি বললেন আয়েশা চলো একবার দৌড় হোক। ছুটতে শুরু করেছে। 100 মিটার রাস্তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স বেশি, আয়েশার বয়স কম। আর নবী সেদিন একটু ছিল অসুস্থ মতো, একটু শরীরটা স্থূল। আম্মা জান আয়েশা সিদ্দিকা চলে গেল, ছোট মানুষ, পাতলা মানুষ, রুগ্ন চেহারা, খুব খুশি। নবীজি আয়েশাকে কোলের উপরে শুইয়ে চাঁদনি রাতে মুখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে আয়েশা আজকের তুমি জিতে গেলে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ তো বলছেন। চাঁদের রাতে বউকে কোনোদিন কোলে শুইয়েছেন? শ্বশুর বাড়ি গিয়ে ছাদের উপরে শালিকে শুইয়ে নিয়ে গল্প করছে। কি হারামখোর মুসলমান একবার দেখ। কি বুঝলেন? স্কুলের মাস্টার 30 বছর মাস্টারি করে গরমের ছুটিতে দেখি স্কুলের অন্য ম্যাডামকে নিয়ে দীঘায় দেখি বসে গল্প করছে। আহা হা, এ কি আবার মুসলমান? তা আমি জানলাম কি করে? ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, মাই সুইট হার্ট, লিটল হার্ট। হার্ট তোর না অন্য কারোর হার্ট চুরি করেছিস? কি বুঝলেন? স্কুলের মাস্টার পরের বউকে নিয়ে দীঘায় গিয়ে সমুদ্রের সৈকতে পানির যে সুন্দর একটা বিশাল ঢেউ আসছে, ওখানে হাফ প্যান্ট পরে দেখি ঝাঁপ দিচ্ছে।
আস্তাগফিরুল্লাহিল আযীম। নিজের বউকে দীঘায় নিয়ে যাও, সওয়াব আছে। নিজের স্ত্রীকে পুরীতে নিয়ে যাও, সওয়াব আছে। নিজের স্ত্রীকে দার্জিলিং এ নিয়ে যাও, সওয়াব আছে। নিজের স্ত্রীকে নিয়ে উমরায় যাও, সওয়াব আছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সেদিন প্রতিযোগিতায় আয়েশা সিদ্দিকা জিতে গেলেন, নবীজি সেদিন পিছিয়ে পড়লেন। আবার কিছুদিন পরে আবার আল্লাহর নবী বলেন, আয়েশা, বললে কি? বলে চলো আরেকবার শুরু হোক। বলে চলো, রেডি, 1 2 3। নবীজি সেদিন আগে গেলেন, আয়েশা সিদ্দিকা সেদিন হেরে গেলেন। নবীজি আবার আয়েশাকে জড়িয়ে ধরে বলল, আয়েশা, সেদিন তুমি যে আমাকে হারিয়ে দিয়েছিলে তার বদলা আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, ইসলাম ধর্মটাই ভালোবাসায় টিকে আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মুসলমানরা যদি জোর করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাউকে কলেমা পড়াতো, আজকের বলা হচ্ছে মুসলমান নাকি জোর করে কলেমা পড়ায়, মুসলমান নাকি জোর করে কাউকে মুসলমান বানায়। এই পৃথিবীর সবচাইতে বেশি মুসলমান বাস করে যে দেশে, দেশটার নাম হলো ইন্দোনেশিয়া। ঠিক বলছি না ভুল বলছি? ইন্দোনেশিয়া সবচাইতে বেশি মুসলিম দেশ বসবাস করে, পপুলেশন ইন্দোনেশিয়া। সেখানে 7 থেকে 8% হিন্দু আছে। কোনদিন শুনেছেন ইন্দোনেশিয়ায় একটা হিন্দু ওখানে কাজে গিয়ে মুসলমানি জোর করে কাটিয়ে দিয়ে মুসলমান করে কলেমা পড়ে বাড়ি পাঠিয়েছে? শুনেছেন? শুনেছেন? এখান থেকে 13 থেকে 14 লক্ষ হিন্দু ভাই, আমাদের দেশের হিন্দু ভাই, তারা বাহরাইনে, তারা কুয়েতে কাজ করে। কোনদিন শুনেছেন এখান থেকে হিন্দু ভাই গেছে কুয়েতে, আসার সময় খাঁটি মোল্লা হয়ে চলে এসেছে? শুনেছেন? আরে বলছেন না কেন? কোরআন শোনাচ্ছে, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকালান ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউল আলিম। এটা তৃতীয় পারা, প্রথম পৃষ্ঠা, 14 নম্বর লাইন, 256 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের আয়াত। আল্লাহ বলছেন, এ বিশ্বের নাস্তিকরা শোন, বেঈমানেরা শোন, যারা বলছে যে ইসলাম জোর করে কাউকে কলেমা পড়তে বাধ্য করে, ইসলাম কাউকে জোর করে ধর্মান্তরিত করতে বাধ্য করে, মুসলমানরা জোর করে ইহুদি খ্রিস্টান অমুসলিমদেরকে, হিন্দু বৌদ্ধদেরকে জোর করে ইমানদারের মধ্যে চাপিয়ে দেয়, এক হাতে তরবারি এক হাতে কোরআন, এই থিওরিটা সম্পূর্ণ মিথ্যা। এই ভারতবর্ষের জমিনে মুসলমান 750 বছর বাস করলো, রাজত্ব করলো। যদি মনে করত প্রতিদিন 100 করে বানাবো, কত হতো? হিসেব আছে? হিসেব আছে কি? আল্লাহর কসম, যদি কোনো ইমাম সাহেব, যদি কোনো মাওলানা সাহেব, যদি কোনো পীর সাহেব, যদি কোনো আমির সাহেব কোনো একজন হিন্দুকে, খ্রিস্টানকে, জৈনকে, অমুসলিমকে বলে এই কলেমা পড়, এই কলেমা পড়, মুসলমান হ, না হলে তোকে আমি শাস্তি দেবো, সে মুসলমান? কোন ইমাম বলার ক্ষমতা আছে? কোন আলেমের বলার ক্ষমতা আছে? কোন বক্তার ক্ষমতা আছে তার পাশের একজন অমুসলিমকে জোর করে কলেমা পড়াবে? এটা যে পড়াবে, যে করাবে, তার মতো পাপী পৃথিবীতে আর কেউ নাই। ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়েছে কিভাবে? আদর্শ দিয়ে। আদর্শটা কি? চরিত্র। চরিত্রটা কেমন? সত্যবাদিতা, আমানতদার, বিশ্বস্ত, সত্যবাদিতা, এটাই দিয়ে ইসলাম প্রচার হয়েছে। তবে আজকের কেন অমুসলিমরা ইসলাম কবুল করছে না? কেন করছে না? আমাদের আখলাক, আমাদের চরিত্র মধ্যে সত্যবাদী নাই, আমানতদারিতা নাই। এই দুটির বড় অভাব। এক সত্যবাদিতা, আর এক হচ্ছে আমানতদারিতা। সুতরাং ইসলাম ধর্ম জোর করে প্রেসার করে কলেমা পড়াতে, কাউকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, কাউকে জোর করে ধর্মান্তরিত করতে ইসলামে নিষিদ্ধ।
যদি কেউ বলে যে ইসলাম জোর করে লা ইলাহা ইল্লাল্লাহ বলায়, মৌলবীরা জোর করে কলেমা পড়তে বলে, মৌলবীরা জোর করে মুসলমান করতে বলে, সে সম্পূর্ণ ভুল কথা বলছে। এটাই যদি সত্যি হতো তাহলে পৃথিবীর প্রত্যেকটি মুসলিম দেশে প্রায় 57টার উপরে মুসলিম দেশ আছে, আর প্রত্যেকটা মুসলিম দেশে আমাদের হিন্দু ভাইরা বিভিন্ন দেশে কাজ করছে, 10 বছর 20 বছর কাজ করে সেখানে স্বাধীনভাবে ধর্ম পালন করে বাড়ি ফিরে আসছে। বিশ্বাস না হলে সৌদি আরবে যে অমুসলিমরা থাকে, কুয়েতে যে অমুসলিমরা থাকে, কাতারে যে অমুসলিমরা থাকে, দুবাইতে যে অমুসলিমরা থাকে, মিশরে আমাদের ভারতের যে ওই অমুসলিমরা সেখানে থাকে, ওরা যখন ফিরে আসবে, ওরা যখন বাড়িতে আসবে, ওদের জিজ্ঞাসা করবেন, যারা মিথ্যা অপবাদ দিচ্ছে জিজ্ঞাসা করে দেখবেন, সত্যি কি তোমাদের ওখানে জোর করে কলেমা পড়িয়েছে? সত্যি কি জোর করে তোমাদের নামাজ পড়িয়েছে? সত্যি কি তোমাদের জোর করে আল্লাহ বলিয়েছে? সত্যি কি তোমাদের তরবারির সামনে ফেলে দিয়ে ওই কোরআন হাতে তুলে দিয়েছে? দেয়নি। কেন দেয়নি? এ শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন, প্রমাণ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফর করেছেন, আর মনে রাখবেন নবীর কোনো সিকিউরিটি গার্ড ছিল না, কারণ তার সিকিউরিটির দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে ছিল। বলুন সুবহানাল্লাহ। নবীজি শুয়ে আছেন গাছের তলায়, প্রচন্ড রোদে ছায়ায়। একজন অমুসলিম এই রকম বড় তরবারি এনে চকচক চকচক করছে, তরবারি বিষ মাখানো। এসে দেখছেন নবীজি শুয়ে আছে, এসে বললে, মুহাম্মদ বল তোকে কে বাঁচাবে? ও সন্ত্রাসী ছিল, কুখ্যাত সন্ত্রাসী, টেররিস্ট। নবী ঘুম থেকে উঠেই দেখছে তরবারি। আচ্ছা ধরুন আমি বক্তব্য করছি, আর এই পিছন থেকে হুট করে কেউ একজন এসে এরকম বড় একটা বন্দুক নিয়ে এখানে ঘাড়ে ধরেছেন, কে কে? মৌলভী সাহেব, মৌলভী সাহেব। বাবা ছেড়ে দাও। সাধারণ লোক আপনার তখন কি হলি, কে এটা? এই তো জীবনে দেখিনি। মুখে মাস্ক পরা, মুখে কালো কাপড়, এসে বলছে, এই বল তোর কে বাঁচাবে? কে বাঁচাবে বল? আমাদের যা ইমান, আমরা তখন কি বলবো বলেন? আপনি এই জলসা শুনে বাড়ি যাচ্ছেন, না রাত্রেবেলা 4-5 জন ধরেছে, এই চাচা দাঁড়া, বুকে ধরেছে, মাল বার কর, বল তোর কে বাঁচাবে? আমরা কি বলবো? ছেড়ে দাও। তখন হাফ পেশাব হয়ে যাবে। নবী তো নবী, সবচাইতে বেশি ঈমান বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন সুবহানাল্লাহ। যেই বলেছে নবী বলো তোমাকে কে বাঁচাবে, নবীর গলায় যখন তরবারি ধরলো, নবী তখন বললেন আল্লাহ। কি বললেন? হ্যাঁ এরকম আসতে বলেছিলেন তাই তো? আপনারা ঘুমাচ্ছেন নাকি? কটা বাজে? বাবা এত সময় হয়ে গেছে, আর 4 মিনিট আছে, একটা শেষ ইনশাআল্লাহ। বেশি কথা বলে লাভ নাই, খালি দুটো শুনুন, দুটো আমল করুন, ওটাই এনাফ। নবীকে বললেন বলো কে বাঁচাবে। নবীর গলা, নবীর পাওয়ার, নবীর ভয়েসটা অনেক উন্নত, তার তো নবুয়তের গলা। তিনি বললেন আল্লাহ। এত জোরে আল্লাহ বলে চিৎকার করেছেন, ওই টেররিস্টের হাত থেকে তরবারিটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছে। যেই তরবারিটা পড়ে গেল, বিশ্বনবী তরবারিটা এবার তিনি নিজে হাতে তুলে নিল, নিয়ে বলছে বল এবার তোকে কে রক্ষা করবে? হে টেররিস্ট বল তোকে কে বাঁচাবে? সে তখন বলল আপনি। এদিকে পেশাব হচ্ছে আর আপনি আপনি করছে। পেশাব হবে না? নবীর শরীরে ক্ষমতা প্রচন্ড, ইমিউনিটি পাওয়ার, এবং নবীর মানে এত স্ট্রং, নবীর শরীর এত ডেভেলপ আর এত সুন্দর, শক্তিমান পুরুষ, একদম বিশ্ববিখ্যাত একজন শক্তিমান ব্যক্তি। নবী বল কে বাঁচাবে বল। ওই ব্যক্তি তখন বলল আপনি এবার বাঁচাবেন। নবী বললেন ওরে বাঁচানোর মালিক তো আমি নই, বাঁচাবেন কে? জোরে বলুন, আরো জোরে। যেই বলেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী তরবারিটা তার হাতে তুলে দিয়েছে। সে বলল আচ্ছা বোকা লোক পেয়েছি। ভেবেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জ্ঞানী, খুব ইন্টেলিজেন্ট, খুব মানে একদম বীর, কিন্তু 3 বার আল্লাহ 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 বললাম আর তরবারিটা হাতে দিয়ে দিলে। এবার জানো আমি কি করতে পারি? তুমি জানো মুহাম্মদ, জানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারি?
নবীজি বললেন তুমি দুটি কাজ করতে পারো। এক, তুমি আমার আঘাত করবে, তোমার হাতে যদি আমার শহীদ হয়ে মৃত্যু লেখা থাকে, আমি বিশ্ব নবী তাহলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। আর যদি তোমার হাতে আমার মৃত্যু না লেখা থাকে, আমি ইনজুরি হব, আহত হব, আমি কিন্তু বেঁচে থাকবো, মরব না। তবে তরবারিটা তোমার হাতে কেন তুলে দিলাম তুমি কি জানো না? তার কারণ হলো তুমি যে জবান দিয়ে, তুমি যে মুখ দিয়ে জেনে হোক আর অজেনে হোক, ভয়ে হোক আর ভালোবেসে হোক, আল্লাহ 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 শব্দ 3 বার উচ্চারণ করেছো, ওই চেহারায় আমি আল্লাহর নবী কখনো আঘাত করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাকিয়ে দেখো, আজকের নিরীহ ব্যক্তিদেরকে পিটিয়ে 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 মারা হচ্ছে, একটাই পরিচয় তাদের, শুধুমাত্র তারা মুসলমান। কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো ভুল নাই, শুধুমাত্র পিটিয়ে পিটিয়ে শেষ করে দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। অথচ তামাম পৃথিবীতে যদি আমরা মনে করতাম যে আমরা ধর্মের জন্য সংখ্যালঘুদের হত্যা করব, কুয়েত, কাতার, জর্ডান, ইরাক, ইরান, মিশর, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বিশ্বের 53টা দেশে আপনি নিজে হিন্দু হয়ে চলে যান, সেখানে গিয়ে থাকুন, সেখানে গিয়ে খান, সেখানে বসবাস করুন, কেউ আপনাকে জোর করে কলেমা পড়াবে না, কেউ জোর করে মুসলমান হতে বলবে না, কেউ জোর করে আপনাকে মাথায় টুপি দিতে বলবে না, কেউ আপনাকে গোমাংস খেতে বাধ্য করবে না, কেউ আপনাকে আল্লাহু আকবার বল, মুন্ডু কেটে দেব, এমন কথা বলবে না। কারণ কোরআনের পরিষ্কার থিওরি, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, ধর্মে কোনো জবরদস্তি নাই, ধর্মে কোনো জবরদস্তি নাই। কত্তাবায়ানার রুশদু মিনাল গায়্যি, দিনের মতো আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা পরিষ্কার হয়ে গেছে। ফামাই ইয়াকুফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলছেন দিনের আলোর মতো সত্য প্রকাশ হয়ে গেছে, দিনের আলোর মতো আল্লাহর দিনটা প্রকাশ হয়ে গেছে। কোনটা সত্য কোনটা মিথ্যে এটা প্রকাশ হয়ে যাওয়ার পর যে ব্যক্তি ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি মিথ্যা, তাগুত, শয়তানি, জুলুম, শিরক এ সমস্ত অন্যায় রাস্তাকে বাদ দিয়ে বিল্লাহি ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলো, সবকিছু ছেড়ে দিয়ে, মিথ্যা ছেড়ে দিয়ে, নোংরা ছেড়ে দিয়ে, অসত্য ছেড়ে দিয়ে এক আল্লাহর উপরে ঈমান আনলো, সে এমন মজবুত একটা বস্তু ধারণ করলো যেটা কখনো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার না, তার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরুন আপনাদের এই এলাকায় 500 মুসলমান আর 3টে আমার হিন্দু ভাই আছে, একটা মন্দির আছে। কোন মুসলমান যদি ওই 3টে হিন্দু ভাইয়ের উপরে অত্যাচার করে, মন্দিরের সামনে গিয়ে জোর করে যদি আল্লাহু আকবার বলে, কিংবা কোনো অমুসলিমদেরকে ধর্মের কারণে তাদের উপরে নির্যাতন করে, বিশ্ব নবী বলেন কিয়ামতের দিন আমি নবী আল্লাহর কাছে মামলা দায়ের করব তাদের জন্য। তারা কারা? যে সংখ্যাগুরু, সংখ্যা বেশি কোনো মুসলিম এলাকায়, সংখ্যা লঘু কোনো অমুসলিমদের উপরে যদি মুসলমানরা অত্যাচার করে, আমি নবী ওই সংখ্যালঘু অমুসলিমদের পক্ষে সংখ্যাগুরু মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন কি বললাম? যেখানে মুসলিম বেশি সেখানে অমুসলিমদের উপরে যদি ধর্মীয় অত্যাচার হয়, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এই মুসলমানদের বিরুদ্ধে ওই সংখ্যালঘুর পক্ষে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব। কেন? ইসলাম কোনো চাপিয়ে দেওয়া ধর্ম না, জোর করে চাপানো যায় না। যার ভালো লাগবে সে ইসলাম মানবে, যার ভালো লাগবে না ইসলাম মানবে না। এই উত্তর 24 ছেলে আপনাকে দেখেছেন, ওর নাম সাবির আলী। ওই ছাগল কেন বললাম তার ব্যাখ্যা আছে। ও এতদিন বলল আমি মুসলমান ছিলাম, অথচ নামাজ পড়তে কেউ দেখেনি, মসজিদে কেউ দেখেনি, ঈদের দিনও দেখেনি,
কি বলছি বুঝতে পারছেন? কোনোদিন টুপি পরতে দেখেনি, কলেমা পড়তে দেখেনি, কোরআন পড়তে কেউ দেখেনি, খালি ওই একটু দাগ আছে কোথায়, কাটার জায়গায়। কি বল, ওই ছোটবেলায় কাটিয়ে দিয়েছিল, হাজামের কেরামতিটা ওর শরীরে আছে। ওই এক সপ্তাহ আগে ওই আমাদের সন্ত্রাসীরা যখন আমাদের ভারতীয় আমাদের হিন্দু ভাইদেরকে যে মারলো 26 জনকে না, নৃশংস সন্ত্রাসী হামলার পরে, তখন বললো আমি এই ধর্ম ত্যাগ করে দিলাম। কেন? প্রবলেম না, আমি ধর্ম মানবো না। কোন ধর্ম? বললে যে ধর্ম অন্য ধর্মের মানুষদের আক্রমণ করে সেই ধর্ম মানব না। এই ছাগল তো কোরআন পড়েনি, এই অসভ্য ইতর কোরআনও পড়েনি, আর ইসলাম জানে না, সভ্যতাই জানে না। কোরআনের এক জায়গায় যদি লেখা থাকতো যে একটা মানুষকে মারলে আপনার জন্য জান্নাত পাওয়া যাবে আর হুর পাওয়া যাবে, তাহলে আপনি সেই জায়গাটা বার করে দিন। আমি আব্দুল্লাহ জুবাইর এখনই আমি ইসলাম ত্যাগ করবো, আমি হিন্দু হয়ে যাবো। বলুন বার করুন। আমি খ্রিস্টান হয়ে যাচ্ছি, বলুন কোথায় লেখা আছে কোরআনে, বার করুন। আপনি কোরআনের একটা আয়াত বার করুন যেখানে বলছে অমুসলিমদের মারলে তোমার সওয়াব হবে, বলুন বার করুন। চ্যালেঞ্জ করছি, পারবেন না? আপনি এখানে না পারলে আপনি যে কোনো আলেমের কাছে বসে বসে ফোন করুন, যে কোনো মুফতি সাহেবের কাছে বসে ফোন করুন, যে আমাদের এই জুবাইর সাহেব এসে বলে গেছে যে কোরআনে যদি কোনো জায়গায় লেখা থাকে যে অমুসলিমকে মারলে, অমুসলিমদের অত্যাচার করলে নেকি হবে, এরকম কথা কোরআন লেখা আছে। আচ্ছা আছে কি? হ্যাঁ বা না বলুন। নাই। অমুসলিমদের কোনো ধর্মীয় দেবদেবীকে ক্ষতি করলে, গালি দিলে আপনার জান্নাত পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে, এটা তো লেখা আছে কোরআনে। আছে? তার উল্টো লেখা আছে। কি আছে? ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলছে মুসলমান, তুমি আল্লাহ বলে চিল্লাও দিনে 5 বার, তুমি মুহাম্মাদের নামে দরুদ পড়ো, তুমি কোরআন পড়ো, কোনো অসুবিধা নাই। কিন্তু সরস্বতী, দুর্গা, কালী, ঈশ্বর, গড, ভগবান কিংবা জেসাস ক্রাইস্ট, তাদের বিরুদ্ধে জানো তুমি কোনো গালিগালাজ, অন্য কোন দেবদেবীকে গালিগালাজ করো না। আর অন্য কোন আল্লাহ ছাড়া অন্য উপাস্যকে যারা মাবুদ বলে মনে করে তাদেরকেও গালি দিও না। কি বলছি বুঝতে পেরেছে? তার মানে ওই যে ছাগলটা ধর্ম ত্যাগ করেছে, জীবনে কোরআন পড়েনি, ওই জীবনে কোরআন পড়েনি। আর এই রকম জাহান্নামের কুকুরগুলি, এদেরকে টেলিভিশনে এনে হাইলাইট করা হয়। কি বলছি কথা বুঝতে পারছেন না? ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা যখন ইসলামকে টার্গেট করে, ওরা তখন বেছে নেয় ওই রকম কাপুরুষ মার্কা মুসলমানদের বেছে নেয়। ডাইরেক্ট কিন্তু তারা আঘাত করবে না, বেছে দেবে তসলিমার মতো নাফরমান, সালমান রুশদির মতো জাহান্নামের কীট বেছে নেবে তারা। ওই আসাদ নূর নামক একটা নাস্তিক আছে জানেন, বিদেশে থাকে, বাংলাদেশি মাল। আসাদ নূর নামক এক কাফের, তার কাজ হলো 24 ঘন্টা নবী, আয়েশা, খাদিজা, ইসলাম, কোরআন এই নিয়ে গালাগালি করা, আর কোনো কাজ নাই। আর আপনাদের এই আরামবাগের এক হারাম করাছে, চেনেন তো? চেনেন না? শফিকুল বলে একজন মারাত্মক হারামখোর। ওর কাজ 24 ঘন্টা শুধু খালি কোথায় ইসলাম, কোথায় মুসলমান, কোথায় হিন্দু, কোথায় মুসলমান, এই উস্কে দেওয়া। আমি বলেছি ও পাকা কাফের, ওর মধ্যে ঈমান আছে এতটুকুই বিশ্বাস করাই কুফরি, পাক্কা কাফের ওটা। আপনার আরামবাগে বাড়ি, বেশি দূর নয়, শফিকুল ইসলাম বলে একটা ছেলে আছে, ওর নামের শেষে আবার ইসলাম লাগানো। এই রকম কাফের বেঈমানদেরকে ইহুদি খ্রিস্টানরা টাকা দিয়ে কিনে রাখে, তাদের খরিদ করা খাবার হচ্ছে, খাদ্য হচ্ছে এরা। তাই আমরা যারা মুসলমান বলে দাবি করি, আপনি অমুসলিমদের গালি দেবেন, আপনার পাপ হবে। আপনি কাউকে জোর করে কলেমা বলতে বলবেন, পাপ হবে। আপনি হিন্দু পাড়ায় গিয়ে কোনো মন্দিরের সামনে আল্লাহু আকবার বলবেন, এটা পাপ হবে। আপনি অমুসলিমদের সামনে তাদের ধর্মকে ছোট করবেন, এটা পাপ হবে। এটা বিশ্ব নবীর জীবনে একবারের জন্য তিনি করে নাই, বলুন সুবহানাল্লাহ। নবীজি মক্কায় ছিলেন কত বছর? তাড়াতাড়ি বলুন, কত বছর?
জানেন না? মক্কায় ছিলেন নবীজি 13 বছর। 13 বছরের জিন্দেগিতে মক্কায় 360টা দেবী ছিল। একদিনও কাবা শরীফের মধ্যে নবী গালিগালাজ করে নাই, ওদের দেবদেবীকে ছোট বড় কথা বলে নাই। 13 বছর মক্কায় ছিল, কাবার মধ্যে কিন্তু দেবদেবী ছিল। নবী যখন চলে গেল মদিনায়, ওখানে ছিল 10 বছর। মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, গোটা আরবের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লিডার বলে মেনে নিল। আবার মক্কা যখন জয়ী হলো, সকলে যখন ইসলাম গ্রহণ করলো, আর যখন কোনো মুসলমান আর কোনো অমুসলিম নেই, আর তখন কোনো মূর্তিরও প্রয়োজন মক্কায় ছিল না। ধরুন ভারতবর্ষের সব মানুষ কালকে হিন্দু হয়ে গেল, আর মসজিদের দরকার আছে? বলুন। ধরুন এই 2025 বা 26-এ জানুয়ারির দিকে ভারতের যে 20-22 কোটি এই মোল্লাগুলো খুব লাফালাফি করছিল, সবগুলো একটা করে হিন্দু হয়ে গেল, আর হিন্দুর মেয়ে একটা করে বিয়ে করে নিল। দাড়ি ফাড়ি চেঁচে দিয়ে মোটামুটি খাচ্ছে, সব রকম খাবার খাচ্ছে, শুকর খাচ্ছে, কুকুর খাচ্ছে, মোটামুটি মালফাল খাচ্ছে, কোনো অসুবিধা নাই, চলছে সব। আমার নাম আব্দুল্লাহ, আমি শুভেন্দু অধিকারী হয়ে গেলাম। আরেকজনের নাম ওবায়দুল্লাহ, ও দিলীপ ঘোষ হয়ে গেল। কি বললেন? একটা মেয়ের নাম ওই সুমাইয়া, উনি মমতা ব্যানার্জি হয়ে গেলেন। হ্যাঁ, একটা করে নাম নিয়ে নিল। তো এই যে 20-22 কোটি মুসলমান মোল্লাগুলো সব খ্রিস্টান হিন্দু হয়ে গেল, আর ভারতে মসজিদের দরকার আছে? হ্যাঁ না, বলে না? তো মসজিদ থেকে লাভটা কি হবে? মসজিদ সব মন্দির হয়ে গেল। ঠিক মক্কার অবস্থাটা তাই। যতদিন অমুসলিম ছিল মক্কায়, ততদিন ছিল 360। যখন পুরো মক্কার সিস্টেমটা সবাই ইসলাম কবুল করলো, মক্কায় আর অমুসলিম নেই, তখন আল্লাহর নবী বললেন, আর এদের কোনো কাজ কি? বলছি কথা বুঝতে পারছেন না? অমুসলিম নেই তো ওগুলো দেখে কি হবে? তার আগ পর্যন্ত বিশ্ব নবী কোনো একটা অমুসলিমকে এইভাবে অত্যাচার করেনি। কিন্তু আজকের আমাদের ভারতবর্ষে সংবিধানকে উপেক্ষা করে, জোর করে, জবরদস্তি করে সংখ্যালঘুদের উপরে নির্যাতন, অত্যাচার করা হচ্ছে। তবে মনে রাখবেন, জুলুম বেশি দিন থাকে না, মাজলুম বেশি দিন সহ্য করবে না। মাজলুমের সঙ্গে কেউ না থাকুক, কে আছে? জোরে বলেন। আজ 2 বছর ফিলিস্তিনে যেভাবে নির্যাতিত মানুষদেরকে জুলুম করা হচ্ছে, বোম্বিং করা হচ্ছে, হত্যা করে দেওয়া হচ্ছে, আল্লাহর মার বাউন্ডারি পার, দুনিয়া পার, বাউন্ডারি পার। ইসরায়েল এমন আগুনে গ্রাস করে আল্লাহ দিয়েছে, সবাই তো দেখছে। নতুন কিছু বলার আছে? নতুন কিছু বলার আছে? দেশ বলে দিয়েছে আউট অফ কন্ট্রোল, আমাদের কন্ট্রোলে নাই, সাহায্য পাঠাও। আল্লাহ বলছেন, আযাব ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ, আমার আযাব খুব শক্ত, আমি ধরি না, টপ করে কাউকে ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। বর্তমান পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখবেন, ঐক্য বজায় রাখবেন, সাহায্য মদত কোন দলের কাছে চাইবেন না। বর্তমানে ভারতবর্ষের জমিনে সংখ্যালঘুদের জন্য আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ আছে, এটা আমি আব্দুল্লাহ জুবায়ের অন্তত বিশ্বাস করি না। আপনারা কি বলছেন বলুন? কে আছে আপনার কথা বলবে? কে আছে? কেউ নাই। সেজন্য আল্লাহর হয়ে যান, কোরআনের দিকে ফিরে আসুন, মসজিদের দিকে ফিরে আসুন, রসুলের চরিত্র নিজের মধ্যে ধারণ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর সেজদায় গিয়ে বলুন, আল্লাহ আমরা অসহায়, আমরা দরিদ্র, আমাদের কোনো সাহায্যকারী নাই, আল্লাহ আমাদের পক্ষে কথা বলার কেউ নাই, আল্লাহ আমাদের পক্ষে কেউ নাই, তুমি তো মালিক, তুমি তো রব, তুমি তো রাজ্জাক, তুমি তো আল্লাহ, আমাদের দোয়া শোনো, আল্লাহ ফেরেশতা পাঠাও, আল্লাহ সাহায্য করো, আল্লাহ তোমার বান্দা হিসেবে শামিল করে নাও। আমরা দরিদ্র, তুমি তো গনি, তুমি তো ধনী, আমরা অসহায়, তুমি পাওয়ারফুল, আমরা চাইতে পারি, তুমি সবকিছু দিতে পারো, আল্লাহ আমরা পাপী, তুমি ক্ষমা করতে পারো, আমরা চাই, দোয়া চেয়েছি, তুমি দোয়া কবুল করো, আল্লাহ আমরা কোথায় যাব বলো, আল্লাহ তুমি আমাদের বাঁচাও। এটা ভারতের 20 কোটি 30 কোটি মুসলমান প্রত্যেক নামাজে যদি কেঁদে কেঁদে 5 বার আল্লাহর ঘরে গিয়ে মাথা ঠুকে বলে, আল্লাহ তোমার ঘরে ফিরে এসেছি, তোমার দরজায় ফিরে এসেছি, তোমার কদমের উপরে সেজদা দিচ্ছি, তোমার দরবারে সেজদা দিচ্ছি, তুমি আমাদের বাঁচিয়ে নাও, এটা যদি বলে, আল্লাহ আমাদের সাহায্য করবে কি করবে না? করবে কি করবে না? একটাই রাস্তা আছে, সেটা কি? ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। এটা ছাড়া আর কোন রাস্তা
মুসলমানদের খোলা নাই। কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা 12 নম্বর লাইনের 152 নম্বর আয়াত সূরার নাম বাকারা। কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বিশ্বাসী ইমানদারেরা, তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সেজদায় গিয়ে কাঁদো, রুকুতে গিয়ে চোখের পানি ফেলো, নামাজের মাধ্যমে তোমার চোখটা ভিজিয়ে দাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। আর তুমি সবর করো। কি করব? জোরে বলেন। আজকের মতো শেষ আয়াত বলে দিয়ে চলে গেলাম। নামাজের মাধ্যমে সাহায্য চাও আর তুমি সবর করো। অধৈর্য হয়ে মাথা গরম করলে হবে? হবে? জোরে বলেন। সবর করো, ধৈর্য ধরো, নামাজের মাধ্যমে সাহায্য চাও, কারণ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীর সাথে আছে। নারায়ে তাকবীর। কাদের সাথে আছে? সবরকারী। ধৈর্য ধরবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। শেষ যে কথাটা বলে বিদায় নেব, যারা কোরআন জানেন না, এত বড় নিয়ামত আল্লাহর কোরআন, অন্তত একটু কষ্ট করে ইমাম সাহেবের কাছে হোক, দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনতে জুড়ে হোক, আলেম ওলামাদের যেখানে খুশি সেখানে যান, খালি একটাই টার্গেট, আল্লাহর কোরআনটা সহি শুদ্ধ করে পড়ুন, আর কোরআনটা একটু অর্থ বুঝে পড়বেন। বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আর আপনার বাড়িতে যে ছেলে আছে না, যে মেয়েগুলো আছে, ওই ছোট্ট ছেলে ছোট্ট মেয়েটা কেজি স্কুলে পড়ে, নার্সারিতে পড়ে, নার্সারি কেজি স্কুলে পড়ার সাথে সাথে মক্তবে ইমাম সাহেবের কাছে বসিয়ে একটু কোরআনটা, নামাজটা, দিনটা শিখিয়ে নেবেন। আপনারা কি চান আপনার ছেলে নামাজি হোক? চান কি চান না? চাই। আমরা চাই আমাদের ছেলে মদ না খাক, জেনা না করুক, গান না শুনুক, হারাম কাজ না করুক, মাতাল না হয়ে যায়, সমাজ বিরোধী, দেশ বিরোধী, সন্ত্রাসী, টেররিস্ট যাতে না হয়, তার জন্য আপনার সন্তানের হাতে কোরআনের শিক্ষা দেবেন, দ্বীনের শিক্ষা দেবেন, ঈমানের শিক্ষা দেবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ, আপনি যে দয়া করে আমাকে ছেলে দান করেছেন, মেয়ে দান করেছেন, এগুলো নামাজি বানাও, এগুলো পরেজগার বানাও, এগুলো মুত্তাকি বানাও। মরণের সময় যেন আমার ছেলে নামাজ পড়ছে, কোরআন পড়ছে, আমার ছেলের চরিত্র ভালো, আমি দিনদারি অবস্থায় আমার বাড়িতে নামাজ, রোজা, দিন রেখে কবরে যেতে পারি, এই তৌফিকটুকু দান করো। এ দোয়া করবেন ইনশাআল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে মুসলমান হওয়ার অর্থ হলো অতিরিক্ত অপব্যয় খরচ কোনোদিন মুসলমান করবে না। আবার অতিরিক্ত খরচ যেমন করবে না, আবার কৃপণও হবে না। কি? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। এটা 19 পারা সূরা ফুরকানের 5 পৃষ্ঠার প্রথম লাইনে, 4th পৃষ্ঠার শেষের দিকের দুটো অংশে আয়াতটা আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, আমার ইমানদার ব্যক্তি তারা যখন ব্যয় করে, তারা যখন খরচ করে, লাম ইসরিফু অতিরিক্ত খরচ করে না, ওয়ালাম ইয়াকতুরু কার্পণ্য করে না, বাড়াবাড়ি নাই। আবার কি? বাজারে গিয়ে মাছ কিনেছে, একটা বড় ইলিশ মাছ 1700 টাকা দিয়ে কিনে এনেছে, বিশাল খাবার, 1700 টাকা। তারপরের দিন টাকা নাই, এবার কি করছে? সুদের টাকা দিচ্ছে। এই কি? আজকের ইলিশ কিলার কালকে সুদের টাকা? কিরকম নীতি এটা? ঈদের সময় মার্কেটিং করেছে 17,000 টাকা, আর নিজের মায়ের পেটের ভাই গরিব, অসহায়, দুস্থ, ল্যাংড়া, হ্যান্ডিক্যাপ, একটা প্যান্ট, একটা গেঞ্জি, তার ছেলের একটা জামা পর্যন্ত কিনে দেয়নি।
এটা ঠিক হয়েছে তো? হ্যাঁ, ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো বাড়াবাড়ি করতে পারবেন না, আবার কৃপণও হতে পারবেন না, কার্পণ্যতা, এটা ইসলাম মানায় না। আর যারা বকিল, যারা মাল জমায়, যারা খায় না, যারা দান করে না, তাদের কিন্তু জন্য শাস্তি হলো জাহান্নাম। বলি এটা আপনি কোত্থেকে পেলেন? কোরআন শোনাচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ধ্বংস তাদের জন্য, সামনে যারা নিন্দা করে, পিছনে যারা নিন্দা করে, সামনে আজে বাজে কথা বলে, আবার পিছনেও গীবত করে। কিছু কিছু নামাজি দেখবেন সমাজে, তাদের কাজ হলো সমাজে ঝগড়া বাঁধিয়ে দেওয়া। কিছু কিছু মেয়ে ছেলে, তাদের কাজ হচ্ছে সংসারে আগুন জ্বালিয়ে দেওয়া। কিছু কিছু মুসলমান, তাদের কাজ হলো ভাই ভাইয়ের মধ্যে অশান্তির আগুনটা জ্বালিয়ে দেওয়া। এমন কথা বলবে, এমন গীবত করবে, এমন চগলখুরি করবে, বাপের কথা ছেলেকে, ছেলের কথা বাপকে, মায়ের কথা ভাইকে, ভাইয়ের কথা বোনকে, একের কথা অন্যের পিছনে এমন কাঠিতে গুড় লাগিয়ে দেবে, গোটা পাড়ার মধ্যে আগুন জ্বলে যাবে। উমাল তখন বসে বসে মজা নেবে। ইমাল আছে না নাই? এখানে নাই, হাওড়ার দিকে আছে। কি গো, আল্লাহ কি বলছে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। ধ্বংস তাদের জন্য, সামনে যারা নিন্দা করে, আবার পিছনে গিয়ে বলে কে? বলে ওই আব্দুল সেলিম। বলে সেলিম? ওর মতো চিটিংবাজ পাড়ায় আছে নাকি? একদম ফালতু লোক, বেকার লোক, থার্ড ক্লাসের লোক। খবরদার ওর সঙ্গে সম্পর্ক রাখবি না, ওর সঙ্গে কোনো সম্পর্ক যেন না থাকে। ওর বাড়িতে যাওয়া আসা করবি না। ওর সঙ্গে তুমি ব্যবসা বাণিজ্য করো তো? না, চলবে না, ও আলাদা। এবার বলতে বলতে সেলিম আসছে, এই একটু আগে ওর নামে পিছনে চালাচ্ছিল। ও ভাই আসলাম, চা খাও, চা বস। আরে বসো, চা খাও। চায়ের দোকানদার বলছি তো ফার্স্ট ক্লাস চিটিংবাজ। একটু আগে তুমি বললে তার সঙ্গে মিশবে না, কথা বলবে না, আর ডেকে চা খাচ্ছ। চুপ চুপ। লাল চা না দুধ চা? লাল চা। গ্রিন টি না এমনি নর্মাল টি? বলছে না এমনি টি দিলে হবে। বিস্কুট দেবো নাকি এমনি টোস্ট দেবো? চায়ের দোকান খেয়ে। পিছনে নিন্দা করে, সামনে গিয়ে প্রশংসা করে। এই রকম মুনাফিক থেকে 500 মিটার দূরে থাকবেন। কত মিটার বললাম? 500 মিটার। এরা সমাজের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। যারা সমাজে দাঙ্গা বাঁধায়, অশান্তি করে, ভাই ভাইয়ের মধ্যে, মায়ের পেটের ভাইদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়, এদের মতো বাজে চরিত্র লোক পৃথিবীতে আর একটাও হতে পারে না। কোরআন তাদের নিন্দা করছে, ইসলাম তাদের নিন্দা করছে। কাদের? যারা সামনে নিন্দা করে, পিছনে নিন্দা করে। আর বর্তমানে এই কাজটা খুব ভালোভাবে করছে আমাদের টিভি চ্যানেলগুলি, মিডিয়াগুলি। কি করছে তারা? তাদের কাজ হলো হিন্দু আর মুসলমানের মধ্যে মারামারি লাগিয়ে দেওয়া। কি করছে, কি করে না? শুধু এই উস্কানিমূলক কথাবার্তাগুলো। টেলিভিশন চ্যানেল খুলুন, যেন মনে হবে যেন ভারতবর্ষের হিন্দুগুলো মুসলমানদের সব মেরে দিল, আর মুসলমানরা হিন্দুদের সব শত্রুতা করছে। অথচ পাড়ার মধ্যে, এলাকার মধ্যে ঘুরুন, কোনো সমস্যা নাই, কোনো গন্ডগোল নাই। ভাই ভাইয়ের মতো হিন্দু মুসলমান মিলেমিশে আছে, মন্দির মসজিদ মিলেমিশে আছে, পূজা হচ্ছে, জলসা হচ্ছে। 4 দিন আগে আমার প্রোগ্রাম ছিল বীরভূম জেলার সদাইপুর থানা, যাত্রা বলে একটা জায়গা, ওই ইলাম বাজার থেকে আরো প্রায় 20-22 কিলোমিটার দূরে। তোদিন হিন্দু ভাইদের একটা কি বড় পূজাও ছিল, আর মুসলমানদের ওই আমার এই প্রোগ্রামটা ছিল। এখন মুসলমান যারা, ওরা বললো আমরা ডেট পাল্টাবো না, ওই ডেটেই প্রোগ্রাম করবো। আমার হিন্দু ভাইরা তারা বললো এই ডেটেই করবো। থানা থেকে ডাকলো যে আপনারা ডেটটা আটপিস করেন, ওরা বলে না আমরা এই ডেটেই করবো। তো আমি যখন ঢুকলাম ওই বাজারে, এত পুলিশ, এত পুলিশ, বললাম এত পুলিশ কেন? কোনো একটা কি কমিউনাল ভায়োলেন্স, সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হলো নাকি? পরে শুনলাম এই ব্যাপার। তারপরে দেখলাম ওদের পূজাও সেভাবেই, কি একটা পূজা ছিল, ওটাও হয়ে গেল। আলহামদুলিল্লাহ রাত 12টা 12:30 পর্যন্ত জলসা কোরআনের মাহফিলটাও হয়ে গেল। বরং পুলিশগুলো খুব খুশি যে শান্তিপূর্ণভাবে একটা অনুষ্ঠান করার জন্য।
আজকের টেলিভিশন চ্যানেলগুলি, মিডিয়াগুলি যেভাবে দাঙ্গা লাগাচ্ছে সমাজের মধ্যে, আপনার হাতে মোবাইলে একটা খবর দেখে আপনি ফট করে মাথা গরম করবেন না। কারণ যারা মিডিয়ায় কাজ করে 100র মধ্যে 99টা সাংবাদিক হচ্ছে মিথ্যাবাদী। 100র মধ্যে 99টা সাংবাদিক মিথ্যাবাদী। তারা সব কিছু বিবেচনা করে শুধুমাত্র ঝগড়া লাগানো, অশান্তি করে দাঙ্গার কথাবার্তাগুলো, দাঙ্গার পরিবেশগুলো তারা তৈরি করছে। যে হামলাটা হয়ে গেল, 26 জনকে মারা হলো, তারা দেখতে পেল কলেমা পড়াচ্ছে, প্যান্ট খুলে চেক করছে, সিঁদুর মুছে দিচ্ছে। এই খবরগুলো বলেছে না বলে নাই? বলে নাই? এই খবরগুলো অতিরঞ্জিত করে, মিথ্যা করে, বাড়াবাড়ি করে এমন ভাবে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সব কিছু বলতে পারছে, কিন্তু 4টে যে দেশদ্রোহী জঙ্গি কোত্থেকে এলো আর 26 জনকে শহীদ মেরে হত্যা করে কোথায় চলে গেল, এইটা আর বলতে পারছে না মিডিয়া। কি বলছি কথা বুঝতে পারছেন না? এদের কাজ হলো শুধু উস্কানি দেওয়া, শুধু দাঙ্গা লাগানো, শুধু মিথ্যা খবর পরিবেশন করা। তাই যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, যারা শিক্ষিত ভাই বোন, আপনাদের দায়িত্ব হবে সত্য খবর যেটা যেটা সঠিক সেই খবরটাকে শেয়ার করা, সেই খবরটাকে পরিবেশন করা, এটা আপনাদের দায়িত্ব। মিডিয়ার কথা শুনে, টেলিভিশনের কথা শুনে যদি আপনি মাথা গরম করেছেন তো আপনাকেই মরতেই হবে। এটা বাংলা, এখানে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকে, এখানে মন্দির মসজিদ মিলেমিশে থাকে। এই বাংলাকে যারা অশান্ত করে, আজকের দেখেছেন বিশেষ করে আমাদের গুজরাট রাজ্যে, সেখানে বাঙালিদেরকে বেছে 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 বাঙালিদেরকে বাংলাদেশি বলে তাদেরকে ধরে গ্রেপ্তার করে হাজার হাজার বাঙালিদেরকে জেলখানায় রাখা হচ্ছে। হচ্ছে না হয় না? পিটিয়ে মেরে ফেলে দেওয়া হচ্ছে। এ নিয়ে কিন্তু এই মিডিয়াগুলি তারা একটাও খবর দেখাবে না, তারা দেখাচ্ছে না। শুধু পাকিস্তান, শুধু হিন্দুস্তান, শুধু কাশ্মীর, এই নিয়ে এমন ভাবে মানুষের মধ্যে বিষিয়ে দিচ্ছে যেন যুদ্ধ হলেই হলো, যুদ্ধ লেগেই গেল, যুদ্ধ লেগে গেল। যুদ্ধ যদি হয় লাভ কাদের? লাভ কাদের? দেশের কোনো লাভ নাই, জাতির কোনো লাভ নাই, আমাদের কোনো লাভ নাই, বরং ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। তাই যারা ঝগড়া লাগানো কথা বলে, যারা সমাজে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করার কথা বলে, তারা কোনোদিন মুসলমান হতে, আল্লাহ ধ্বংস বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস তাদের জন্য যারা সামনে পিছনে নিন্দা করে। আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা, মাল যারা জমা করে আর মোটে খরচ করে না, যারা কৃপণ, যারা বকিল, তাদেরকে আল্লাহ নিন্দা করে দিচ্ছে। বললে আল্লাহর নবীর একটু জীবন চরিত্র বলুন, নবী কেমন খরচ করতেন। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার ছিল একটাই মাত্র পাঞ্জাবি পিরহান। ওই পাঞ্জাবিটা একদিন তিনি পরে বাড়িতে বসে আছেন, জোহরের নামাজ পড়ে একজন ব্যক্তি এসে বললেন, বিশ্বনবী আপনার যে পিরহানটা, যে জুব্বাটা পরে আছেন, ওটাই আমার খুব পছন্দ, আপনি আমাকে দান করুন। আচ্ছা, দানের তো একটা সীমা আছে নাকি? কি গো, আপনার কাছে 5000 টাকা আছে আর ওই 5000 টাকা দেবেন, আল্লাহ রাস্তায় দান করুন, আপনি পুরো টাকাটাই দান করে দিলেন, এটা ইসলাম বলেছে নাকি? না, দানেরও একটা সিস্টেম আছে। আল্লাহ পাক এই আয়াতটার পরে, ঘটনাটার পরে আপনি আয়াতটা বুঝতে পারবেন। নবীজি ইসলাম এমন মহা মানুষ, এমন তার আন্তরিকতা, আতিথেয়তা, হসপিটালিটি, তার মনটা এত বড়, যে যা চাইতেন সঙ্গে সঙ্গে তিনি মুক্ত হস্তে দান করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। কোনো মানুষকে না বলতেন না। বলেন হুজুর জামাটা দেবেন, পাঞ্জাবিটা দেবেন। নবীজি যখন পাঞ্জাবি তার দান করে দিলেন, আর নবীর কোনো জামা নাই, পাঞ্জাবি নাই, এমন অসহায় অবস্থা। ওদিকে বেলাল আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসরের আজান যখন হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন নবীজি আসছে না, আর নবীজি না আসলে নামাজ শুরু হবে। আমাদের তো ঘড়ি 5টা 5, 5টা 5, 12:30, 12:30, একটা 1 সেকেন্ড দেরি করে না। খুব ভালো, আলহামদুলিল্লাহ, টাইমের জ্ঞান এটা খুব ভালো। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি না আসা পর্যন্ত নামাজ শুরু হবে না। আর নবীর সাহাবারা আমাদের মতো বিয়াদব না। ইমাম সাহেব একটু দেরি করেছে কিছু কিছু মসজিদে, ও ইমাম সাহেব, ও ইমাম সাহেব, তোমার টাইমের জ্ঞান নাই, কোথায় ছিলে, কি করছিলে, এমন ভাবে তার কাছ থেকে
প্রেসার ক্রিয়েট করে যেন ইমাম উনি একটা গাড়ির ড্রাইভার, উনি কাজের লোক না। ভাই, ইমাম মানে লিডার, ইমাম মানে নেতা, ইমাম মানে সর্দার। তিনি শুধু মসজিদের ইমাম না, তিনি সামাজিক, তিনি ধর্মীয়, সব দিক থেকে তিনি ইমাম। মসজিদের মধ্যে ইমাম আর বাইরে গেলে গোলাম। এই মানসিকতাটা চেঞ্জ করুন। রাত 10টার সময় ফোন করেছে, হুজুর আমার মেয়ে এসছে, মুরগিটা জবাই করে দেবেন। বিবেক নাই, সেন্স নাই, কিছুই নাই। কুরবানির সময় হুজুর আমার টাকা দিন, আমার টাকা দিন, এটা করে কি করে না? কুরবানির সময় মেয়ের বিয়ে হচ্ছে, পাড়ার সবাইকে বলেছে, ইমামকে এখনো বলেনি। কালকের বিয়ে, আজকে রাতে ফোন করে বলছে হুজুর কালকে চলে আসবে। কোথায় চলে যাবো? হুজুর কালকে চলে আসবে। কোথায় যাবো বল? আমার বাড়িতে বিয়ে, আমার মেয়ের বিয়ে, কালকে আপনি বিয়ে পড়াবেন। আরে ইমামের তো আরো 1 সপ্তাহ, 15 দিন আগে, 20 দিন আগে আরো কেউ দাওয়াত করে রাখতে পারে, পারে কি পারে না? ইমাম সাহেব তার 15 দিন আগে তার নিজের চাচাতো বোনের ফাইনাল দেখাশোনা কথা দিয়ে দিয়েছে যে আমি যাব। আর এই পয়সাওয়ালা লোক আহম্মকটা কি করছে? হুজুর কাল চলে আসবে, জোর নামাজ পড়ে চলে আসবে, আমার মেয়ের বিয়ে। তা তোমার মেয়ের বিয়েটা জরুরি না আগে যেখানে কথা দিয়েছে সেইটা জরুরি? কোনটা জরুরি? আমরা কি করি? আমরা আলেমদেরকে, ইমামদেরকে শ্রদ্ধা করি ঠেলায় পড়লে। বাপ মরে গেলে, বাপের গোসলের সময়, বাপের জানাজার সময়, মেয়ের বিয়ের সময়, ছেলের আকিকার সময়, ছেলের মুসলমানের সময়, বাড়িতে অসুস্থ হলে সেই সময় মৌলবি খুঁজি। তার আগে ইমামের, মৌলবির কাছে আমরা বসা, যাওয়া, আলোচনা করা, পরামর্শ করার মোটেও পাত্তাই দিই না। হুজুর আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম, হুজুর খান আর ঘুমান, অসুবিধা নাই। সাহাবারা কিন্তু এমন ছিলেন না। তাদের জীবনে কিছু করতে গেলে আগে বিশ্ব নবীর সঙ্গে মাশওয়ারা করে করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সাহাবাদের কাজে কোনোদিন ভুল হতো না, সাহাবাদের ঠকতে হতো না, তাদের অপমান হতো না। আজ জাতি পদে পদে ঠকছে, তারপরে শিক্ষা হয় না। নবীজি আসতে দেরি করছেন। হযরতে বেলাল কিন্তু এখনো নামাজ শুরু করে না, কারণ বিশ্ব নবী না এলে নামাজ শুরু হবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের মধ্য থেকে, মসজিদের পাশেই হলো বিশ্ব নবীর হুজরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবাকে বললে, দেখো একটু বিশ্ব নবীর হুজরা মোবারকে সালাম পাঠিয়ে দেখো, আসরের নামাজ তো অনেক দেরি হয়ে যাচ্ছে, নবীজি কেন আসছে না? সাহাবা গিয়ে বিশ্ব নবীর দরজায়, আমরা হলে কি করতাম? ও ইমাম সাহেব উঠেছো, ও দাদা উঠেছো, যে কোনো বাড়িতে এরকম বলি না, ঢুকে গিয়ে বলি কি বলি না? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এটা 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনে 27 নম্বর আয়াত, সূরার নাম নূর। আল্লাহ বলছে বিশ্বাসী ঈমানদার, তুমি যখন অন্য কোনো বাড়িতে প্রবেশ করবে, তোমার কোনো অপরিচিত কিংবা বন্ধু বান্ধবের বাড়ি, তোমার পাশের কোনো রুমে প্রবেশ করবে, বাড়িতে প্রবেশ করবে, ডাইরেক্ট গিয়ে ওই বাড়ির মধ্যে ঢুকবে না। বাইরে দাঁড়িয়ে তুমি আগে আসসালামু আলাইকুম বলো, সালাম দেওয়ার পরে তুমি অনুমতি প্রার্থনা করো, দ্বিতীয়বার সালাম দাও, আবার অনুমতি চাও, কোনো জবাব নাই, তৃতীয়বার সালাম দাও, অনুমতি চাও, তৃতীয়বার সালাম দেওয়ার পরে অনুমতি যদি মেলে তাহলে বাড়ির মধ্যে প্রবেশ করো, আর যদি অনুমতি না মেলে তাহলে ঢুকে পড়ো নাকি? কি গো? প্রবেশ করো। এটাই হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। কারোর অনুমতি ছাড়া কারোর রুমে প্রবেশ করা যাবে না। কারোর অনুমতি ছাড়া কারোর রুমে, কারোর জানালা, কারোর দরজা, কারোর গেট, কার দরজার কাপড় দিয়ে দেখি 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 কি করছে দেখি, হারাম, কঠিন হারাম, জায়েজ না। মানুষের বাড়ির মধ্যে উকি মারা কঠিন পাপ, যেটা আমরা অনেকে করি। স্বামী স্ত্রী দুজনে কথা বলছে, কিংবা দুজন বন্ধু পার্সোনাল কথা বলছে, কান লাগে এই দেখতে দেখতে কি বলছে শোন। এই যে নজরদারি করা, জাসুসি করা, এটা শরীয়তে জায়েজ না। একজন ব্যক্তি তার একটা ফোন আপনার হাতে দিয়েছে, ফোন, স্মার্টফোন, গ্যালারিতে গিয়ে দেখি কি মাল, কি ছবি আছে দেখি, এটা জায়েজ না। আপনি এটা করতে পারেন না। একজন ব্যক্তি মেসেজে কি করছে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কার সঙ্গে কি কথা বলছে, আপনি ফোনগুলো খুলে করে চেক করছেন, এটা জায়েজ না। কোনো ব্যক্তির পার্সোনালিটিতে আপনি ইন্টারফেয়ার করতে পারেন না, এটাই ইসলামের শিক্ষা।
বাপ বেটা বসে কথা বলছে, দুজন তিনজন বসে কথা বলছে, তাদের মধ্যে ভদ্রতা হিসেবে আপনি ভদ্রতা পালন করুন। সেখানে গিয়ে ফট করে নাক গুলে কথা বলে দিলেন, এটা ইসলাম পছন্দ করে না। তাহলে আমরা আজ থেকে শিখে নিলাম, যখন যে কোনো বাড়িতে গিয়ে আগে যাব না, প্রথমে সালাম দেব, অনুমতি নেব, একটু দাঁড়িয়ে থাকবো। সালাম দিলে যদি শুনতে না পায়, একটু গলা খাগড়ে দিলাম, একটু আওয়াজ করলাম, বাড়ির মহিলারা যেন সাবধান হয়ে যেতে পারে, তারপরে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। বলেন বলে ইনশাআল্লাহ। আর শুধু অপরিচিত না, আজ থেকে নিজের বাড়িতে গিয়ে নিজের মা, নিজের স্ত্রী, নিজের বোন, নিজের ভাই সকলকে সালাম দেবেন ইনশাআল্লাহ। বলেন।